11টা পার হয়ে গেল। কি একটা ব্যাপারের সাথে কথা বলছি, এখন পর্যন্ত আইলো না। সামনে কোরবানি, এখন কি যায় গরু পাওয়া যাবে বাজারে? কোনো দিকেই তো নাই। যাই রুমে যাই, আসলে পরে এমনি আমারই ডাকবনি, নতুন ব্যবসা তো। কে বাসায় আছেন? ও আসছেন? হ্যাঁ জি জি জি। তো আমার তো আসতে দেরি হয়ে গেছে। সেই জন্যই তো বলি, আমি তো এই ব্যবসায় নতুন, আমার তো কোনো অভিজ্ঞতা নাই। ওই তো এখন আমরা কি করা যায়? তাহলে তো মনে হয় ভেঙে গেছে। এখন তো হাটে যায় তো গরু পামাই না আমরা। আর মাত্র কয়দিন পর কোরবানি, এখন তো আমার ব্যবসায় লাল বাতি জ্বলবো দেখতেছি, এলাকায় ঢোকা লাগবো। আর তো মনে হয় 20 দিন বাকি আছে। মাত্র 20 দিন, আমার তো চালানে কুলাইতেছে না। তাহলে আমরা একটা কাজ করি, আমরা হাটে না যাইয়া পাড়ার ভিতরে পাড়ায় দেখি কার কার গরু আছে। ব্যাপারী সাহেব, পাড়ার ভিতরে তো আমার গরু কেনার কোনো অভিজ্ঞতা নেই। আপনার দাদা ছিল গরুর দালাল, বাবাও ছিল গরুর দালাল, আপনি আপনার জাতটাকে টিকায় রাখছেন। তো আমার 14 গোষ্ঠী তো কেউ গরুর দালালি করে নাই, কেউ গরু কিভাবে কিনে কিভাবে বেচে কিছুই জানি না। সমস্যা নাই, ও সিস্টেম আমার জানা আছে। ঠিক আছে, আমার বাপ দাদার হলো গা ঐতিহ্যের একটা আছে আমাদের, ওই কিভাবে কি করা লাগবো ওই জাদু তো আমাদের দিয়া গেছে। তাহলে কথা না বাড়ায়া আমরা এলাকায় ঢুকি। এলাকার মাইয়া গুলো খুব সরল সোজা হয়, তাদেরকে বোকা বানাইয়া গরু কেনান যাবো। দেখি বেশি টাকায় কিনে কম টাকায় বিক্রি করা যায় নাকি। ঈদের সামনে দাঁড়ান দাঁড়ান, চলে যাবো। আমি আমার মেয়েরে ডাক দিই, ভিতরে তো নাই ছোট মেয়ে। কাকলি কাকলি আর সোমা, ওই যে আমি তো তোমার এই যে ছোট চাচা আছে না, আমাকে বানাইলো চাচা। আমার মুহে নাই দাড়ি, আমাকে বানাইবো ছোট ভাই। শুনলাম যে ছোট বিটি ডাক দিল, মনে হয় তাহলে তো বড় বিটি আছে, এটা কাজ করলো। আচ্ছা সমস্যা নাই, রক্তের থেকেও না, আমার তো দাড়ি দড়ি নাই, আমার তো চাচা বিলা মনে হয় না, সমস্যা নাই, ম্যানেজ কর। মানে আমি গরু কিনতে গেলাম, তোমার নাকি কিছু আনান লাগবো? কি খাবানি? লেমন জুস। লেমন জুস। কি লেমন জুস? লেমন জুস। ওটা কি করে? ওটা খায়। খায়া খায়া মুখে একদম কি লিপস্টি দিয়া মাখায় ফেলাইছো। আধুনিক যুগ, এখন ডিজিটাল যুগ। আচ্ছা তোমার বড় আপুর লাগে কিছু আনান লাগবো? মেকআপ আনা লাগবো। মেকআপ আনবো? দেরি হওয়া যাইতেছে। আচ্ছা দেখি, আমি আমার একটু বড় মেয়ের সাথে 2 মিনিট কথা বলে যাই, আবার আশা বকবে নি। খুব ভয় পাই আমি, আধুনিক মেয়ে তো। ফস করে তানহা, ও মামুনি আসছো? মামুনি এই তুমি ওরে হাই দাও কেন? ও তোমার আঙ্কেল হয়, পরিচয় করে দিয়ে আমার সাথে নতুন ব্যবসায়ী। ও আঙ্কেল না, ও আমার বড় ভাই। হ্যালো। কি যুগ আইলো! এ থামো থামো, চাচা হয় ভাই না। নো নো, যাও মামুনি, তুমি বাসায় যাও। মামুনি যাও যাও, কিছু কিছু মনে করেন না, ও একটু আধুনিক তো, আধুনিক যুগ, কোনো সমস্যা নাই, কিছু মনে করেন না। আমার মেয়েটা একটু ওরকমই। অনেক জায়গায় তো গরু দেখলাম, কোন জায়গায় গরু পছন্দ হলো না, গরু দিলও না। তো এই যে একটা গরু দেখা যাচ্ছে। আচ্ছা গিয়ে সামনে গিয়ে দেই গরু দেই। আমি কিন্তু ব্যবসায় নতুন, না বলে কি গরু দেখা যাবে নি? দেখা যাবে না, কি হয়েছে? আমরা তো নিতেছি না। দেখেন তো গরুর কয় দাঁত, কয় দাঁত, দাঁত দেখেন। এই দাঁত দেখেন গরু, ও দাঁত দাঁত মুখে দেখা, মুখে মুখে। আমারই ভুল হয়েছে, আমরা তো আর ব্যাপারই না। আপনি নতুন ব্যাপার তো বোঝেন না। 3 দাঁত 3 দাঁত 3 দাঁত 3 দাঁত, সবে মাত্র ছোট বাচ্চা, 3 দাঁত। সমস্যা নাই, চালান দেবানি, চালান যায়। বাড়ি গরু কিভাবে কেনা লাগে আমাকে তো সেটা তো আপনি শিখিয়ে দিছি। আপনি মনে নাই? আপনি মনে আছে, সব মনে আছে। হ্যাঁ, ওইভাবে বলবেন গরুওয়ালা। গরু এটা চলে? আচ্ছা হ্যাঁ চলে। ব্যাপারী একটা একদম গরুওয়ালা একদম ফস করে টাইম না। বাইরে থেকে আসেন না? বিশান কেন নাকবো? ওই বাইরে থেকে আসেন না? ওই গিয়ে যা, নাই গিয়ে যা, আসতেছে আসতেছে। জি জি, এদিকে আসো বাবা, এদিকে আসো। আচ্ছা এই গরু কি তোমাদের গরু? হ্যাঁ। এই গরু কিনতে আসছে, বিক্রি করবা? জি জি। তো তোমার বাবা কিংবা বাসায় কেউ নাই? বাসায় তো না, খেয়ার খুলবার গেছি। ও তোমার বাবা খেয়ার খুলতেছে? যাও তো বাবা, একটু ডাকো, যাও, আমরা গরু কিনতে আসছি। এ আব্বা, ওই ব্যাপারী আসছে দিল, গরু বলে কিনবো।
ব্যাপারী কোনকার ব্যাপারী? কোন কারণে আনতে জানি না। আচ্ছা চল দেই ঘুরে আসি। চলো। এখনো তো আইলো না। ও কেডা কারা ব্যাপারী? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম হ্যাঁ, আসসালাম। এই গরু মুরব্বী সাহেব কি অবস্থা, ভালো আছেন? এই তো মোটামুটি। খা গরু খা। আপনার মাশাআল্লাহ আপনার গরু তো খুব সুন্দর হ্যাঁ চেহারা। অনেক সুন্দর গরু। তবে 5 বেলা খাবার দেই। 5 বেলা হ্যাঁ গরুর স্বাস্থ্য ভালো আছে, স্বাস্থ্য ভালো আছে। না সেই সুন্দর গরু। গরু দুধ খিলাই। ও গরু এখনো দুধ খায়? হ্যাঁ এখনো দুধ খায়। গরু বিক্রি করবেন? বিক্রি করার নিয়তই তো করছিলাম। দুপুরবেলা আবার জুস খায়, তাছাড়া গরু গরু আমের জুস খায়। ফলের জুস দেন গরু। হ্যাঁ, ফলের জুস। কত নেবেন? সাইজ কি? এই তো 5 লাখ দিয়েন। 5 লাখ দাম বেশি হয়ে গেল না? 5 লাখ চাইছিল 7 লাখ, অনেক কমে আছে তাই না? 2 লাখ টাকা কমা দিছি 5 লাখ থেকে। কমে গেছে। 7 লাখে। আর 7 লাখ টাকা দিয়ে গরু কিনলাম, 5 লাখ চাইছিল, 7 লাখ টাকা মিটলি। আমি 2 লাখ কম নিছি। কোনো সমস্যা নাই, বাড়িওয়ালা ভালো আছে। হ্যাঁ। অন্য অন্য জায়গায় তো 25-এর নিচে কোনো গরুই পাওয়া যায় না। 25 লাখ 30 লাখ টাকা দাম চায়। সামনে ঈদ, গরু পাইবেন কোন থেকে? সেটাই তো কথা। আচ্ছা এই গরু আর আমরা ছাড়তেছি না, এই গরু আমরা ছাড়তেছি না। আপনি আমার বাড়িতে যান, বাড়িতে যাবেন, টাকা আনান লাগবো। আচ্ছা আমার যে ডিজিটাল মেয়ে আছে অর্জন কিছু কর না, ও কিন্তু না, না, সাংঘাতিক। আপনি ছোট মেয়েরা বললেন ফ্রিজের নিচের ডয়ারের মধ্যে 2.5 কোটি টাকা আছে, ওখান থেকে আপনি 7 লাখ টাকা নিয়ে আসেন। আসার সময় ওই ফাইন করার গেটের লক দিয়ে চলে আসেন, আমি এখানেই থাকি, তার আপনি বাড়তে যান, টাকা পয়সা নিয়ে আসেন। বাড়িওয়ালার সাথে 2টা কথা কই। আচ্ছা শুনেন চাচা, বলেন। গরু তো বিক্রি করে দেবো। জি সমস্যা নেই, আপনি জান, আমি গরুর আচ্ছা, সাথে ঠিক আছে। একান্তে থাকি। আচ্ছা আমি বাড়ি থেকে আসি। আচ্ছা যান। বাবা গরু লাভ দিস, লাভ দিস। 7 লাখ টাকা দিয়ে কিনছি, 4 লাখ টাকার উপরে জানি বেচারি কখন গেল, এখনো আসে না। বাড়িতে যে কি করতেছে, আমার তো একটা মেয়ে আছে ক্লাস 10-এ পড়ে, নজর তো দিলাম সলডরও ভালো না, দেখে আমি একটা আইগা যাই। বা সুজুকি পাই না, যাই ব্যাপারী সাহেবের বাসায় আসলাম, সুজুকি পাই না, দেখি কি করা যায়। কি জানি নাম কইলো, আমার তো মনেই নাই। আচ্ছা নক দি আগে। ফুল ফুল বাইরে আসাও। কে? ও আমি ওই যে সকালে যে আসছিলাম তোমার হ্যাঁ, আব্বুর কাছে, কি কন? ওই টাকা নিতে আসছি। এই সময় বাড়িতে কেউ নাই। তোমার আব্বুই দিয়া পাঠাইছি। যুবতী মা, হ্যাঁ আমার বোনের ধীরে তোর পিছন মেরে দেয়। না না আপনি না খাওয়া থাকলাম পানি নিয়ে না না, ভিতরে যাওয়া লাগবে, থাকে। গরু কেনা লাগবে, তারপর তোমার মনে করো যে হলো গা। আপনারা জল ঘরে থাকবেন। আচ্ছা ঠিক আছে, তার সমস্যা নাই। এই ঘরে থাকেন, আমার বোন কিন্তু উনি অমুকজন যান না, আমি কে আচ্ছা ঠিক আছে, যাও। অমুকজন যান না। সুযোগই পাইনি, আমি তো জানি না যে কোন ঘরে থাকে, কয়া দিল, তাই ভালো হয়েছে। আমার পরীক্ষা, স্কুলে যাবার মন চায় না, সার রাত দেখলি পরে চোখ দেখা আলাই, কেউ যদি আমাকে পোলা নিয়ে গেল আমি কি যে খুশি হই না। ভাই আপনি আসছি। কেন আসলেন? আসলাম হলো গা, তোমার আব্বু টাকা নিতে বলছে তো, টাকাটা তোমার ছোট বোন আনতে গেছে, আমাকে এখানে বসতে বলছে তো, এই জন্য এসে বসলাম। আচ্ছা একটু কথা কই, রাগ করো না। না কোন? তুমি না খুব সুন্দর। দুষ্ট। আপনি কি বিয়ে করছেন? না তোমার মতো এত সুন্দর মেয়ে পাইছি নাকি কোনো, যা। তাহলে তো বিয়ে করতাম। দুষ্টু, শরম করে আমার। কি আমাকে পছন্দ হয়েছে? হ্যাঁ না হ্যাঁ কও। এবার সুযোগ কিন্তু আমরা আর পাবো না, চলো আমরা পোলাই। এখানে অত জোরাজোরি করবো না, পাশরে একটি জোরাজোরি করবো, সময় তো নষ্ট করা যাবো না। 2, 3 নেন কে? ব্যাপারী সাহেব কো নাম ছাইছে, মনে হয় আমার বোনও নাই তো দেখতেছে, কো বোনও তো নাই, ব্যাপারী সাহেব নাই, মনে হয় পলাইছে। আব্বা আব্বা কি হইছে? আব্বা কে রে? আব্বা রে জব দে আচ্ছা ওই যে ব্যাপারী যে টাকা নিবার পাঠাইছিলাম কই গেছে? আব্বা এতক্ষণ তো আসছে নাই মাত্র। এই থাম, আমার কোটি কোটি টাকা সম্পদ থাকতে তো 7 লাখ টাকা নিচে কান্না করা লাগবে। আব্বা কি নিছে? কি নিছে কবি তো? কি বলিস? ডিজেল মেরে নিয়ে গেছে? আমি তো আগেই করছিলাম ওর নজর খারাপ। কান্দিস না, কান্দিস না, একটা মাইয়ার নিচে না নেয় প্রথমে তোকে আসে না, কি কই কান্দিস না মামুনি, কান্দিস, তুই বাচ্চা যা, বাচ্চা যা, যা হয়েছে ওর কপালও খাবো আমার কি, তুই যা, কান্দিস না।